হ্যালো এভরিওয়ান, আমি ইমরান। আপনারা দেখছেন ওয়ান আপডেট ইউটিউব চ্যানেল। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকছে যে অনেকেরই অন্নপূর্ণা ভান্ডারের টাকা আসেনি। 17 তারিখ থেকে দেওয়ার কথা ছিল, 18, 19, 20 তারিখ হয়ে গেল, অন্নপূর্ণা ভান্ডারের টাকা অনেকেরই আসেনি। এর কারণ কি? দেখুন, আজ থেকে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস অনলাইনে চেক হতে শুরু হয়েছে। আপনারও কি দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি বা আপনার ফার্দার ভেরিফিকেশন বা আপনারও কি রিজেকশন দেখাচ্ছে? দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস আমি চেক করে দেখলাম, অনেক সবারই আছে, অনেক সবারই রিজেক্ট দেখাচ্ছে বা কিছু কিছু জনের আপনার ফার্দার ভেরিফাইড দেখাচ্ছে। তো এখন এর আপনি করবে কি, এর উপায় কি আছে বিস্তারিত আলোচনা থাকছে আজকের আমার এই ভিডিওটি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথম বলে দিই, অন্নপূর্ণা ভান্ডারে যারা জুলাই মাসে ফর্ম ফিল আপ করেছিলেন, অনেকেরই ফর্ম আছে যাদের আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট ফেল প্রথম থেকেই দেখাচ্ছিল, পরে সেটা পরবর্তীতে আর স্ট্যাটাসটি চেক করা যায়নি। আপনি কি অন্নপূর্ণা ভান্ডার টাকা এখনো পাননি? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, আপনার এখন স্ট্যাটাসটি একবার চেক করে দেখবেন যে আপনার স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে। অনলাইনে আজ থেকে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করার দেখাচ্ছে আপনার ফর্ম কি রিজেকশন দেখাচ্ছে না আপনার ফার্দার ভেরিফাইড দেখাচ্ছে। তো অবশ্যই আপনি একবার অনলাইনে দোকানে গিয়ে আপনি আপনার একবার ফর্মটিকে চেক করে দেখে নেবেন। দেখুন, যদি অনলাইনে আপনার ফর্ম যদি দেখায় রিজেকশন, তাহলে আপনাদেরকে বলবো আপনারা 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে থাকবেন। তারপর সরকার জানিয়েছেন যে নতুন একটা পোর্টাল চালু হবে, সেই পোর্টালে আপনারা কমপ্লেন করতে পারবেন। দেখুন, যাদের যাদের টাকা ঢোকেনি তাদের জন্য আজকে বিশেষ করে এই ভিডিওটি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যাদের ফার্দার ভেরিফাই হয়ে আছে তাদেরকে বলবো আপনারা অপেক্ষা করুন। আপনাদের টাকা অবশ্যই আপনার 20 তারিখ না হলেও পরবর্তী সময়ে আপনাদের টাকা আসবে। যাদের রিজেকশন দেখাচ্ছে তাদের জন্য বলি, দেখুন অনেকেরই ফর্ম আছে রিজেকশন দেখাচ্ছে, আপনার পরিবারে দুটো মেম্বার, কিন্তু দেখা যাচ্ছে আপনার একজন পেয়েছে কিন্তু একজনের রিজেকশন দেখাচ্ছে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে রেশন কার্ডগুলো আমাদের যে ফ্যামিলির হেড ছিল, যার জন্য ফ্যামিলির হেড তো একজনই, কিন্তু আপনার রেশন কার্ডের পরিবার দেখা যাচ্ছে কি আপনার, ধরুন আপনার পরিবারের দুটো ভাই, ঠিক আছে, কিন্তু আপনার পরিবারের হেড হচ্ছে আপনার বাবা, যার জন্য এই প্রবলেমটা হয়েছে। তাই আপনাদেরকে বলবো, দেখুন অন্নপূর্ণা ভান্ডারের যদি টাকা আপনাদের একজন পেয়ে থাকে আর একজন যদি না পেয়ে থাকে, তাহলে আপনি করবেন কি? সরকার জানিয়েছেন যে যারা যারা প্রাপ্যদার তারাই কিন্তু পাবেন, কিন্তু দেখা যাচ্ছে কি আপনার পরিবারে একজন পেয়েছেন আর একজন পাননি, তাহলে কি আপনি কি প্রাপ্যদার নন? তো তাদের জন্য সরকার বলেছে যদি আপনি প্রাপ্যদার হন, যদি আপনি এ থেকে বাদ পড়েন, তাহলে কিন্তু আপনি 20 তারিখের পর একটা পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালে আপনি আপনার কমপ্লেনটা ওখানে জানাতে পারেন যে আমি প্রাপ্যদার, আমি টাকা পাইনি। দেখুন, আরো অনেক বিস্তারিত আপডেট এখনো আসতে বাকি আছে। যেমনটি ধরুন আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা একবারও পাননি, দেখুন 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস চলে গেছে, কিন্তু আপনি এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না। এর করণীয় কি আছে? এর করণীয় হচ্ছে, দেখুন সরকার এখনো পর্যন্ত সেরকম কোনো আপডেট দেয়নি, বা আমি আপনাদেরকে বলতে পারবো না যে আপনারা ভিডিওতে যে কন্ট্যাক্ট করুক বা কথা বলে দেখুন, কারণ সরকার এখনো সেই বিষয় নিয়ে কোনো আপডেট দেয়নি। তাই আপনাদেরকে বলবো, অন্নপূর্ণা ভান্ডারের যদি আপনারও ফর্ম রিজেকশন বা এই ধরনের কোনো কিছু প্রবলেম দেখা দেয়, তাহলে আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে অপেক্ষা করতে হবে। 20 তারিখের পর আপনারা কমপ্লেন করতে পারবেন, নতুন একটি পোর্টাল এসে যাবে। তো আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে দেবো, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে ফলো করে রাখবেন। দেখুন, যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। কারণ অন্নপূর্ণা ভান্ডারের টাকা অনেকেই আছে যাদের এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা আসেনি। তাই আপনাদেরকে বলবো আপনারা 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। অন্নপূর্ণা ভান্ডারে এখন সেরকম কিছু করার কোনো অপশন দেয়নি। আপনি আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা বিডিও অফিসে যে কথা বললেও আপনাকে কি বলবে? আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ সরকার এখনো সেরকম কিছু ঘোষণা দেয়নি যে আপনার ফর্মটি রিজেকশন হয়ে গেছে আপনি আবার নতুন করে ফর্ম ফিল আপ করুন। তাই আপনাদেরকে বলবো যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা যদি আপনার এখনো অ্যাকাউন্টে না এসে থাকে, আপনারা কি করবেন? 20 তারিখের পর সেখানে কমপ্লেন জমা করবেন, বা সরকার যদি বিস্তারিত কিছু আপডেট দেয় তো অবশ্যই আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই ফলো করে রাখবেন। এবং দেখুন, অনেক মানুষ আছে আমাকে কমেন্ট করছেন যে দাদা আমরা একবার টাকা পেয়েছি, একবার টাকা পাইনি, তাহলে এই প্রবলেমটা হলো কেন? দেখুন, যারা একবার টাকা পেয়েছেন আর একবার টাকা পাননি, আমি আপনাদেরকে বলবো যাদের ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তারা কিন্তু এই মাসে টাকা কিন্তু পাবেন না 20 তারিখটা চলে গেলে। তাই আপনাদেরকে বলবো আপনারা একটু অপেক্ষা করে থাকুন। দেখুন, সরকার নতুন করে নিশ্চয়ই কিছু একটা আপডেট দেবে। যখন আপডেট দেবে আমি কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। আর যদি আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা না এসে থাকে, তাই আপনাদেরকে বলবো তো অবশ্যই আপনি
তারপরে বিডিও বা পঞ্চায়েতে যে আপনি কমপ্লেন করতে পারেন। তো আপাতত এই অবধি ভিডিওটা রইলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি আসছি পরবর্তী আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন।